নমস্কার, সকলে ভালো আছো আশা করি। তোমাদের সকলকে মেরিন ইনসাইটার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ব্রেন অ্যান্ড অ্যাপল কার্ডের ফোর্থ ভেন্ট্রিকল, ডায়েনসেফালন থার্ড ভেন্ট্রিকল, বেসাল নিউক্লিয়াই, ইন্টারনাল ক্যাপসুল, ল্যাটারাল ভেন্ট্রিকল মানে চারটা যে ভেন্ট্রিকল আছে, তারপর হচ্ছে মেনিনজেস অ্যান্ড সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, রেটিকুলার ফরমেশন অ্যান্ড লিম্বিক সিস্টেম নিয়ে পড়াশোনা করব। ফার্স্ট আমরা বলে নিই আমাদের ভেন্ট্রিকল কয়টা আছে। আমাদের ভেন্ট্রিকল হচ্ছে চারটা ভেন্ট্রিকল। কি কি আছে? টু ল্যাটারাল ভেন্ট্রিকল, তারপর থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকল। এই মিলে হচ্ছে আমাদের টোটাল চারটা ভেন্ট্রিকল আছে। তো ভেন্ট্রিকলগুলো আমরা একটু পরে দেখবো। আমরা ফার্স্ট হচ্ছে ডায়েনসেফালন অ্যান্ড থার্ড ভেন্ট্রিকল। আচ্ছা, ডায়েনসেফালনটা শুরু করবো, আমরা ভেন্ট্রিকলগুলো একদম সবার শেষে দেখবো। ভেন্ট্রিকল যেটা আছে এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফোর্থ ভেন্ট্রিকল। ডায়েনসেফালনটা শুরু করি আমরা। ফার্স্টে হচ্ছে ডায়েনসেফালনটা কি? ইটস এ পার্টস অফ ব্রেন বিটুইন দ্য সেরেব্রাম অ্যান্ড ব্রেন স্টেম। এটা পার্টস কি কি আছে? দুইটা সাবডিভিশন হচ্ছে কি পার্স ডরসালিস, পার্স ভেন্ট্রালিস। পার্স ডরসালিস দুইটা হচ্ছে পার্স ডরসালিস, পার্স ভেন্ট্রালিস। এই দুইটা একে অপর থেকে সেপারেটেড থাকে বাই হাইপোথ্যালামিক সালকাস দিয়ে। এখন পার্স ডরসালিস, পার্স ভেন্ট্রালিস। পার্স ডরসালিসে কি কি থাকে? থ্যালামাস, এপিথ্যালামাস, মেটাথ্যালামাস। আর পার্স ভেন্ট্রালিস থাকে সাবথ্যালামাস, হাইপোথ্যালামাস। এখন মেটাথ্যালামাস এটা কি কি নিয়ে কনসিস্ট হয়? এটা হচ্ছে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল জেনিকুলার বডি নিয়ে। আর আমাদের এপিথ্যালামাস, মেটাথ্যালামাস হচ্ছে ল্যাটারাল মিডিয়াল জেনিকুলেট বডি দিয়ে। আর এপিথ্যালামাস হচ্ছে পিনিয়াল বডি, হেভেনুলার নিউক্লিয়াই, হেভেনুলার নিউক্লিয়াই অ্যান্ড হেভেনুলার কমিশর অ্যান্ড পোস্টেরিয়র কমিশর দিয়ে ফর্ম হয়। আর সাবথ্যালামাস, হাইপোথ্যালামাস বাকি থাকলো। এখন আমরা প্রত্যেকটা যে থ্যালামাস, মেটাথ্যালামাস, এপিথ্যালামাস, সাবথ্যালামাস, হাইপোথ্যালামাস প্রত্যেকটা আমাদের একটু ডিটেলসে পড়া লাগবে। ওকে, তো আচ্ছা, তার একটা বেসিক কোয়েশ্চেন, আমাদের যে লোকেশনটা কোন জায়গায়? থার্ড ভেন্ট্রিকল আমাদের ল্যাটারাল, ফোর্থ, থার্ড ভেন্ট্রিকল এগুলো প্রত্যেকটা বাউন্ডারি পড়তে হবে, প্লাস এক্সট্রা করে আমাদের ফোর্থ ভেন্ট্রিকলের কমিউনিকেশন পড়তে হবে অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, তারপর ইচ সাইড, ডরসালি, এই জায়গায় কিভাবে কমিউনিকেশন করতেছে। তারপর আমাদের থার্ড ভেন্ট্রিকলটা কোন জায়গায় থাকে এবং ল্যাটারাল ভেন্ট্রিকলটা কোন জায়গায় থাকে। আমাদের থার্ড ভেন্ট্রিকলটা থাকে হচ্ছে ডায়েনসেফালনে থাকে, আর আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকলটা থাকতেছে হচ্ছে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ারে। এখন আসো থ্যালামাস, প্রত্যেকটা আমরা ডিটেলসে পড়বো। থ্যালামাসটা কি? এটা হচ্ছে লার্জ ওভারট মাস অফ গ্রে ম্যাটার। এটা এটা কাজ কি করে? আচ্ছা, এটা আমরা ফাংশন পরে পড়বো। এটা এই ফিচারগুলো পরে এক্সটার্নাল, এটাতে ফিচার কি আছে? এক্সটার্নাল ফিচার অ্যান্ড হচ্ছে ইন্টারনাল ফিচার। এক্সটার্নাল ফিচার কি আছে? দুইটা এন্ড আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র এন্ড হচ্ছে নেরো, হচ্ছে আর পোস্টেরিয়র এন্ড হচ্ছে এক্সপ্যান্ডেড হুইচ নোন এজ পালভিনার। ওকে, তারপর সারফেস, সারফেস কি আছে? সুপিরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস। সুপিরিয়র সারফেস কভার্ড বাই টেলা করেডা, আর ল্যাটারাল সারফেস যেটা কভার্ড বাই এক্সটার্নাল মেডুলারি লেমিনা। তারপর আসো ইন্টারনাল সারফেস। ইন্টারনাল স্ট্রাকচার কি আছে? ইন্টারনাল ফিচারের মধ্যে আছে হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার। হোয়াইট ম্যাটার কি? ল্যাটারাল সারফেস অফ থ্যালামাস কভার্ড বাই এক্সটার্নাল মেডুলারি লেমিনা। হ্যাঁ, আর সুপিরিয়র সারফেসটা স্ট্রেটাম জোনালি দিয়ে কভার থাকে। এই জিনিসটা হচ্ছে কি একটা ভার্টিক্যাল ওয়েভ শেপ, যেটা হচ্ছে কল্ড ইন্টারনাল মেডুলারি লেমিনা। এই পুরোটা জিনিস মিলে হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটারটা ফর্ম হচ্ছে। আমরা এখানে ফিগারটা দেখতে পারলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে এখানে থার্ড ভেন্ট্রিকল দেখা যাচ্ছে। তারপর গ্রামেটার, গ্রামেটার কি? গ্রামেটার থেকে কি পড়তে হবে? এখান থেকে হচ্ছে আমাদের গ্রামেটারটার পার্ট পড়তে হবে। কি কি পার্ট আছে? অ্যান্টেরিয়র পার্ট, মিডিয়াল পার্ট, ল্যাটারাল পার্ট। অ্যান্টেরিয়র পার্ট, তারপর হচ্ছে থ্যালামিক নিউক্লিয়াস আছে। অ্যান্টেরিয়র পার্টে কি থাকে? অ্যান্টেরিয়র নিউক্লিয়াস। মিডিয়াল পার্টে কি থাকে? মিডিয়াল ডোরসাল নিউক্লিয়াস। আর ল্যাটারাল পার্টে কি থাকে? ল্যাটারাল পার্টের ডিভিশন, সাব ডিভিশন। আমরা যে এখানে দেখি ফিগারটা এখানে ভালোভাবে দেওয়া নাই। এটা হচ্ছে ফোর্থ এডিশনের ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি। এটা ফিফথ এডিশনে খুব ভালোভাবে ফিগার দেওয়া আছে। তো ল্যাটারাল পার্টে হচ্ছে কি আছে? ল্যাটারাল হচ্ছে ডরসাল পার্ট, ভেন্ট্রাল পার্ট। এখন ভেন্ট্রাল পার্টের ডিভিশন কি আছে? ভেন্ট্রাল পার্ট ডিভিশন হচ্ছে তিনটা: ভেন্ট্রাল অ্যান্টেরিয়র, ভেন্ট্রাল ল্যাটারাল, ভেন্ট্রাল পোস্টেরিয়র। আবার এই ভেন্ট্রাল পোস্টেরিয়রটা আবার দুইটা সাব ডিভিশন আছে। কি কি? ভেন্ট্রাল পোস্টেরিয়র মিডিয়াল, ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল। এখন
ডরসাল পার্টে আসো। ডরসাল পার্টে কি থাকে? ডরসাল পার্টের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ল্যাটারাল ডরসাল, ল্যাটারাল পোস্টেরিয়র আর পালভিনার। পালভিনার হচ্ছে কি আমাদের পোস্টেরিয়র এন্ডে যে এক্সপ্যান্ড হয়ে ফর্ম করে, এটাকে আমরা পালভিনার হিসেবে চিনি। ওকে, এখন আসো ফাংশন অফ থ্যালামাস কি কি আছে। It relay station act as a relay station for sensory pathway except for olfactory pathway. Then হচ্ছে association with autonomic control of the viscera and influence the electrical activity of the cerebral cortex. এই তিনটা ফাংশন। ওকে, আচ্ছা ক্লিনিক্যাল আছে, ক্লিনিক্যালটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা এটা শেষ করবো একসাথে। আচ্ছা তারপর হচ্ছে কি মেটাথ্যালামাস, আমরা আচ্ছা এপিথ্যালামাসটা আগে দেখবো। এপিথ্যালামাস, এপিথ্যালামাস কি নিয়ে ফর্ম হয়? পিনিয়াল গ্ল্যান্ড, তারপর পোস্টেরিয়র কমিশন, হেভিনাল কমিশন, জাস্ট নামটা পড়বো। তারপর হচ্ছে ফাংশন কি? ফাংশন হচ্ছে ইট হ্যাজ নিউরোএন্ডোক্রাইন অ্যাক্টিভিটি, ইট অ্যাক্ট অ্যাজ এ বায়োলজিক্যাল ক্লক। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এপিথ্যালামাসটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক হিসেবে কাজ করবে। আর ইট সিক্রেট মেলাটোনিন। তারপর মেলাটোনিনটা কি? ইট ইজ এ সিক্রেটেড বাই পেনালোসাইট এন্ড এটা কাজ কি? ইনহিবিটিং দ্য সিক্রেশন অফ দ্য গোনাডোট্রোপিন হরমোন। এটা একটা ক্লিনিক্যাল আছে, এটা আমরা পড়বো। এটা অতিরিক্ত হলে কি হয়? এখন আরেকটা ইউনিক ফিচার কি, মানে পিনিয়াল গ্ল্যান্ডের ইউনিক ফিচার পড়তে হবে। পিনিয়াল গ্ল্যান্ডটা কি? ইট ইজ দ্য অনলি পার্ট অফ দ্য ব্রেন ইট হ্যাজ নো নার্ভ সেল। এবং এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড এক কথা বলতে কি ইট ইজ এ পার্টস অফ এপিথ্যালামাস কম্পোজড অফ পিনিয়ালোসাইট এন্ড গ্লায়াল সেল। এই পিনিয়ালোসাইটটা হচ্ছে পিনিয়ালোসাইট এবং গ্লায়াল সেল দিয়ে কম্পোজড হয়। তারপর আসো মেটাথ্যালামাস। মেটাথ্যালামাস হচ্ছে কি মিডিয়াল জেনিকুলার বডি, ল্যাটারাল জেনিকুলার বডি। মিডিয়াল জেনিকুলার বডি হচ্ছে ওভাল এলিভেশন আর ল্যাটারাল জেনিকুলার বডি হচ্ছে স্মল ওভয়েড প্রমিনেন্স। ওকে, তারপর মিডিয়াল জেনিকুলার বডি ফাংশন আর কমিউনিকেশন। মিডিয়াল জেনিকুলার বডিটা হচ্ছে আমাদের কানেক্টেড উইথ ইনফিরিয়র কলিকুলাস বাই ইনফিরিয়র ব্রাঙ্কিয়াম। এটা ফাংশন হচ্ছে কি রিসিভ ইম্পালস ফ্রম দ্য কক্লিয়া। আর ল্যাটারাল জেনিকুলার বডি এটা হচ্ছে কানেক্টেড উইথ সুপিরিয়র কলিকুলাস বাই সুপিরিয়র ব্রাঙ্কিয়াম। দেখো দুইটাই, মিডিয়ালটা হচ্ছে ইনফিরিয়র কলিকুলাসে কানেক্টেড থাকে বাই ইনফিরিয়র ব্রাঙ্কিয়াম, আর ল্যাটারাল জেনিকুলার বডিটা কানেক্টেড থাকে সুপিরিয়র কলিকুলাসের সাথে বাই সুপিরিয়র ব্রাঙ্কিয়াম। আর আমাদের মিডিয়াল জেনিকুলার বডি ফাংশন হচ্ছে রিসিভ ইম্পালস ফ্রম দ্য কোক্লিয়া, আর ল্যাটারাল জেনিকুলার বডি ফাংশন হচ্ছে রিসিভ ইম্পালস ফ্রম দ্য রেটিনা। এখন আসো ডিফারেন্সটা পড়তে হবে। ডিফারেন্সটা কি? মিডিয়াল জেনিকুলার ল্যাটারাল জেনিকুলার ডিফারেন্স কি? ফার্স্ট হচ্ছে ওভাল শেপ আর হচ্ছে ভিন শেপ। হাইলাম অ্যাবসেন্ট থাকবে, ওটাতে প্রেজেন্ট থাকবে। নো লেমিনেশন, ওটাতে লেমিনেশন প্রেজেন্ট থাকবে। স্যান্ড অডিটরি ইম্পালস, ওটা হচ্ছে স্যান্ড অফ ভিজুয়াল ইম্পালস। তারপর আসো আমাদের পার্স ডরসালিস গেল, পার্স ভেন্ট্রালিস। পার্স ভেন্ট্রালিস হচ্ছে কি পার্স আছে? পার্স ডরসালিস, পার্স ভেন্ট্রালিস। আমাদের একটু ব্যাক ব্যাক করে পড়তে হবে, কারণ এগুলো পড়াটা একটু এমন রকম, এটা একটু কনফিউশন তৈরি হতে পারে। তো আমরা পার্স ডরসালিস পড়ে ফেলাম। এখন পার্স ভেন্ট্রালিস, সাবথ্যালামাস, হাইপোথ্যালামাস। সাবথ্যালামাস সম্পর্কে জানতে হবে না বেশি, বাট হাইপোথ্যালামাস জানতে হবে। এটা বাউন্ডারি জানতে হবে। এন্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, ইনফিরিয়রলি, সুপিরিয়রলি, ল্যাটারালি, মিডিয়ালি। এন্টেরিয়র হচ্ছে লেমিনা টার্মিনালিস, পোস্টেরিয়র হচ্ছে সাবথ্যালামাস, তারপর হচ্ছে সুপিরিয়র হচ্ছে থ্যালামাস, ইনফিরিয়র হচ্ছে কি ইনফান্ডিবুলাম, ল্যাটারাল হচ্ছে কি ইন্টারনাল ক্যাপসুল, আর মিডিয়াল হচ্ছে কি থার্ড ভেন্ট্রিকল। এখন হাইপোথ্যালামাসে কিছু নিউক্লিয়া থাকে। কি নিউক্লিয়া আছে? প্রিওপিক রিজনে, সুপ্রোপিক রিজনে, টিউবাল রিজনে, আর হচ্ছে মেমোরি রিজনে। প্রিওপিক রিজনে প্রিওপিক নিউক্লিয়াস, সুপ্রোপিক রিজনে সুপ্রোপিক নিউক্লিয়াস, অ্যান্টেরো নিউক্লিয়াস। টিউবাল রিজনে হচ্ছে কি আর্কুয়েট নিউক্লিয়াস, ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস। আর মেমোরিয়াল রিজনে পোস্টেরিয়র নিউক্লিয়াস, মেমোরিয়াল নিউক্লিয়াস। এবং প্রত্যেকটা ফাংশন, এটাও ইম্পর্টেন্ট। ফাংশন হচ্ছে কি প্রিওপিক নিউক্লিয়াস, রেগুলেট গোনাডোট্রোপিন হরমোন। সুপ্রোপিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এটা হচ্ছে কি প্রডিউস করবে, এটা হচ্ছে এডিএইচ এবং অক্সিটোসিন হরমোন। এটা আমরা কোথায় পড়ছিলাম? এটা হচ্ছে আমরা আমরা ফিজিওলজিতে পড়ছিলাম। ফিফথ কার্ড আমরা ফিজিওলজিতে পড়ছিলাম, এন্ডোক্রাইন ফিজিওলজিতে। ওকে, তারপর আসো এন্টেরিয়র নিউক্লিয়াস। এন্টেরিয়র নিউক্লিয়াস হচ্ছে বডি টেম্পারেচার রেগুলেট করবে। আর্কুয়েট নিউক্লিয়াস হচ্ছে হাইপোথ্যালামিক রিলিজিং হর ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে ম্যামেলার নিউক্লিয়াস, এটা হচ্ছে রিসিভ ইনপুট ফ্রম দ্য হাইপোক্যাম্পাল। আর ল্যাটারাল নিউক্লিয়াস হচ্ছে কি ইনডিউস ইটিং। ওকে, এখন আসলে ফাংশন অফ হাইপোথ্যালামাস কি কি আছে? অটোনমিক কন্ট্রোল, এন্ডোক্রাইন কন্ট্রোল, আর হচ্ছে নিউরোসিক্রেশন। অটোনমিক কন্ট্রোল হচ্ছে কি কন্ট্রোল দ্য এন্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট। এন্টেরিয়র পার্ট কন্ট্রোল দ্য প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম, আর পোস্টেরিয়র পার্ট কন্ট্রোল দ্য সিম্পাথেটিক নার্ভাস সিস্টেম।
endocrine control. Endocrine control is regulate the secretion of the anterior pituitary gland. আর নিউরোসিক্রেশন, it secrete oxytocin and vasopressin. তো আমরা থার্ড ভেন্ট্রিকলগুলো আমরা পরে দেখবো। এখন আসলে ক্লিনিক্যালগুলো দেখি। এখান থেকে জাস্ট ফার্স্ট থ্যালামিক সিন্ড্রোম। থ্যালামিক সিন্ড্রোমটা কি? ইজ এ ভাস্কুলার লেশন অফ দ্য থ্যালামাস। ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে থ্রেশহোল্ড ফর পেইন, টাচ অ্যান্ড টেম্পারেচার ইজ ডিক্রিজড। এটা একটা ক্লিনিক্যাল। আর্ট হচ্ছে থ্যালামিক হ্যান্ড। থ্যালামিক হ্যান্ড কি? থ্যালামিক লেশন হবে হইলে তখন হচ্ছে অপোজিট হ্যান্ড, মানে যে পাশে বাম পাশে যদি আমাদের থ্যালামিক লেশন হয় তাহলে হচ্ছে ডান পাশের হ্যান্ডের, এটা তো আমাদের হ্যান্ডের হচ্ছে কি হবে? Forearm is pronated, wrist is flexed, is a wrist joint is flexed, carpal metacarpal phalanges, metacarpal phalangeal joint is flexed, interphalangeal joint is extended. হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি থ্যালামিক হ্যান্ড। ওকে, আরেকটা হচ্ছে কি লেশন অফ দ্য পিনিয়াল গ্ল্যান্ড। লেশন অফ দ্য পিনিয়াল গ্ল্যান্ড কি হবে? তখন প্রিকোশিয়াস পিবার্টি, মানে হচ্ছে আমাদের পিবার্টিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক বাচ্চাদের দেখা যায়। তারপর সব বেসাল নিউক্লিয়ার। বেসাল নিউক্লিয়ার কি? দ্য লার্জ মাস অফ গ্রে ম্যাটার situated in the basal part of the white core of the each cerebral hemisphere. ওকে, তারপর এটার পার্টস কি আছে ক্লাসিফিকেশন। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বেসাল গ্যাংলিয়া হচ্ছে কি কি থাকে? কর্পাস স্ট্রেটাম, বেসাল নিউক্লিয়াস কর্পাস স্ট্রেটাম, এমিগডালয়েড বডি, তারপর হচ্ছে ক্লোস্ট্রাম। এখন এই কর্পাস স্ট্রেটামের আরো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস আর একটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস। তারপর আমাদের এই যে কানেকশন অফ দ্য কর্পাস স্ট্রেটাম এটা লাগবে। এটা হচ্ছে corticostriate fiber arise from the wide area, তারপর হচ্ছে thalamostriate fiber arise from the mediodorsal and nigrostriate fiber arise from the substantia nigra. ফাংশন অফ কর্পাস স্ট্রেটাম এটা লাগবে, মাস্ট বি। এটা হচ্ছে কি কন্ট্রোল দ্য অটোনমিক মুভমেন্ট অফ দ্য অর্গান, তারপর হচ্ছে ভলান্টারি মোটর অ্যাক্টিভিটি। তারপর এমিগডালয়েড বডি। এমিগডালয়েড বডি কি? এটা হচ্ছে আমন্ড শেপ মাস অফ গ্রে ম্যাটার ইন দ্য টেম্পোরাল লোব। তারপর বেসাল নিউক্লিয়ার ফাংশন। বেসাল নিউক্লিয়ার ফাংশন কি? ইট ইনহিবিট আনওয়ান্টেড মাসকুলার অ্যাক্টিভিটি, রেগুলেট মাসেল টোন, তারপর হচ্ছে কন্ট্রোল রিফ্লেক্স অফ দ্য মাসকুলার অ্যাক্টিভিটি। ওকে, এই তিনটা ফাংশনটার। তারপর আসো এখান থেকে ক্লিনিক্যাল কি আছে? পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ কি? ইট ইজ এ কমন neurodegenerative disorder occurs usually after 50 years due to deficiency of neurotransmitter dopamine. ডোপামিন ডেফিসিয়েন্সির কারণে এটা হয়। মানে পার্কিনসন ডিজিজটা এটা হচ্ছে আমাদের নিউরোজেনিক ডিসঅর্ডার যেটা আমাদের 50 বছর বয়সের পরে হয়। এই কারণে ডেফিসিয়েন্সি অফ মানে ডোপামিন ডেফিসিট ঘাটতির কারণে, ডোপামিন একটা নিউরোট্রান্সমিটার, এটা ঘাটতির কারণে হচ্ছে আমাদের পার্কিনসন ডিজিজটা হবে। কি কি ফিচার আছে ক্লিনিক্যাল ফিচার? রেস্টিং ট্রিমর, পিল রোলিং মুভমেন্ট, তারপর হচ্ছে লস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, ব্রেডিকাইনেশিয়া। তারপর ট্রিটমেন্ট লাগবে। আচ্ছা, রেস্টিং ট্রিমরটা কি? এটা হচ্ছে শেকিং অফ হ্যান্ড, মানে আমাদের হাত কাঁপতে থাকবে হবে। তারপর পিল রোলিং মুভমেন্ট মানে কি? থামটা আমাদের সার্কুলার মুভমেন্ট হতে থাকবে। তারপর হচ্ছে লস অফ ফেশিয়াল এক্সপ্রেশন, বুঝতে পারতেছি আমরা। ব্রাডিকাইনেশন মানে কি? কোনো একটা কাজ শুরু করতাম ডিলে করবো, মানে একটা আহামরি মানে গড়িমসি এটা করবো কোনো একটা কাজ শুরু করতে। তারপর ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি? অ্যাডমিনিস্ট্রেশন অফ ডোপামিন, তারপর হচ্ছে স্ট্রায়াল ইমপ্লান্ট অফ ডোপামিন কন্টেনিং নিউরাল অফ ফিটাল অরিজিন। তো ম্যাক্সিমামরা আমাদের ভাইভে বোর্ড এটা শুনতে চাই ডোপামিন অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ডোপামিন। তারপর আসো সিডেন হান কোরিয়া আর হচ্ছে হান্টিংটন কোরিয়া। এটা কি? এটা হচ্ছে কোন সময় হয়? ফার্স্ট হচ্ছে সিডেন হাং কোরিয়া হচ্ছে 5 বছর থেকে 15 বছর বয়স, মানে এটা হচ্ছে বাচ্চাদের হবে। আর হান্টিংটন কোরিয়াটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট এজে হবে। তারপর হচ্ছে সিটি স্ক্যানে করলে শো নো সিগনিফিকেন্ট ফাইন্ডিং সিডেন হামে, বাট হান্টিংটন কোরিয়াতে আমাদের শো এনলার্জমেন্ট অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল হবে। রিকভারি সিডেন হাম কোরিয়াটা হচ্ছে রিকভার করা যাবে, ফুল রিকভার হবে, বাট হান্টিংটন কোরিয়াটা হচ্ছে আমাদের কোনো রিকভারি করা যাবে না। তারপর আসলো হোয়াইট ম্যাটার, দ্য সেরেব্রাল অ্যান্ড ল্যাটারাল ভেন্ট্রিকল। আচ্ছা, এটা আমাদের আলাদা ক্লাস নিতে হবে হোয়াইট ম্যাটারের উপর। আমরা এখান থেকে জাস্ট ইন্টারনাল ক্যাপসুলটা পড়বো আর হচ্ছে কি ট্যাপেটাম ডেফিনেশন। ইন্টারনাল ক্যাপসুল আছে। ট্যাপেটামটা কি? ট্যাপেটাম হচ্ছে জাস্ট ডেফিনেশন বুঝে রাখো, আমরা হচ্ছে সেরেব্রাল আলাদা ক্লাস নিব। ট্যাপেটাম হচ্ছে ইজ এ থিন লেমিনা অফ হোয়াইট ফাইবার which form the roof and lateral wall of the posterior horn. ওকে, তারপর আসো ইন্টারনাল ক্যাপসুল। ইন্টারনাল ক্যাপসুলের পার্টস, ফাংশন। ইন্টারনাল ক্যাপসুলের পার্টস কি? অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, তারপর হচ্ছে রেট্রো অ্যান্টেরিয়র পার্ট,
সাবডেন্টিফর্ম পার্ট। ওকে, অ্যান্টেরিয়র পার্ট এই ফিগারটা দেখতে পারবো আমরা, অ্যান্টেরিয়র লিম্ব, জেনু, পোস্টেরিয়র লিম্ব, তারপর হচ্ছে কি রেট্রোডেন্টিফর্ম পার্ট, তারপর হচ্ছে সাবডেন্টিফর্ম পার্ট নিচে, সাব মানে হচ্ছে নিচে। তারপর হচ্ছে কি এটার ফাইবার, ফাইবার কি আছে, মোটর ফাইবার, সেন্সরি ফাইবার। মোটর ফাইবার আছে কোর্টিকোপন্টিং ফাইবার, প্যারামিডাল ফাইবার, তারপর হচ্ছে এক্সট্রা পিরামিডাল ফাইবার। তারপর সেন্সরি ফাইবার, সেন্সরি ফাইবার হচ্ছে কি আছে, অ্যান্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন, পোস্টেরিয়র সুপিরিয়র থ্যালামিক রেডিয়েশন, পোস্টেরিয়র থ্যালামিক রেডিয়েশন এবং ইনফিরিয়র থ্যালামিক রেডিয়েশন। এখন আর্টারি সাপ্লাই, আর্টারি সাপ্লাই কি কি আছে, আর্টারি সাপ্লাই হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, ইন্টারনাল ক্যাপসুল, সব প্রত্যেকটা ইন্টারনাল ক্যাপসুল সাপ্লাই দিবে। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র করেল আর্টারি, ইন্টারনাল করেল আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেনিনজেস এন্ড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখন মেনিনজেস, মেনিনজেসটা কি, ইটস এ কানেক্টিভ টিস্যু অফ 3 layers which cover the brain and spinal cord। কি কি তিনটা প্রোটেক্টিভ লেয়ার আছে, ডুরা ম্যাটার, অ্যারাকোনাইড ম্যাটার, পায়া ম্যাটার। ডুরা ম্যাটারটা কি আউটার মোস্ট কভারিং, অ্যারাকোনাইড কি ডেডিকেটেড অ্যাভাস্কুলার মেমব্রেন, আর অ্যারাকোনাইড আর পায়া ম্যাটারটা হচ্ছে কি অ্যাভাস্কুলার লেয়ার। ওকে, এন্ড অ্যারাকোনাইড ম্যাটার পায়া ম্যাটার মাঝখানে যে লেয়ার থাকে এটা হচ্ছে টুগেদারলি ফর্ম করে লেফট টু মেনিনজেস। এখন ডুরা ম্যাটার, ডুরা ম্যাটারটা কি, এটা হচ্ছে এখান থেকে আমাদের কি কি লাগবে, ড্রোরাল ফোল্ডগুলো লাগবে। কি কি আছে, ড্রোরাল ফোল্ড হচ্ছে কি ফ্যাক সেরিব্রি, ফ্যাক সেরিবিলি, টেন্ডোরাম সেরিবিলি, ডায়াফ্রাগমা শেলা। এখন প্রত্যেকটা কি কি আছে, ড্রোরাল ব্যানা সাইনাস আছে, এগুলো প্রত্যেকটা দেখতে হবে এবং প্রত্যেকটা শেপ দেখতে জানতে হবে আমাদের। যেমন ফ্যাক সেরিব্রি এটা হচ্ছে শিকল শেপ, ফ্যাক সেরিবিলি এটাও শিকল শেপ, টেন্ডোরাম সেরিবিলি হচ্ছে কি টেন্ট শেপ, নামের সাথে মিলে আছে টি টি মিলে আছে, ডায়াফ্রাগমা শেলা হচ্ছে কি হরিজন্টাল ফোল্ড। এখন ফ্যাক সেরিব্রিতে কোন ভেনাস সাইনাস গুলো থাকে, এটা হচ্ছে কি সুপিরিয়র সেরেটা সাইনাস, ইনফিরিয়র সেরেটা সাইনাস, স্ট্রেট সাইনাস। টেন্টোরিয়ামে কি থাকে, ট্রান্সভার্স সাইনাস, সুপিরিয়র পেট্রোসা সাইনাস। আর সেরিবেলিতে থাকে অক্সিপিটাল সাইনাস। ডায়াফ্রাগমা শেলাতে থাকে এন্টেরিয়র পোস্টেরিয়র ইন্টারক্যাভার্নাস বা ক্যাভার্নাস সাইনাস। এখান থেকে আমাদের হচ্ছে এটা কিভাবে ফর্ম হইতেছে, আর নার্ভ সাপ্লাই অফ ডুরা ম্যাটার এটা লাগবে আমাদের ডিভিশন, 3 ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ এন্ড সার্ভাইকাল সিম্পাথেটিক ট্রাঙ্ক। তারপর ডুরা ব্যানা সাইনাস এটা কিভাবে ফর্ম হয়েছে, বাই সেপারেশন অফ দ্য 2 লেয়ার অফ দ্য সেরেব্রাল ডুরা এন্ড রিডুপ্লিকেশন অফ দ্য মেনিনজিয়াল লেয়ার অফ দ্য ডুরা বা ডুরা মেনিনজেস। ওকে, এখান থেকে আমাদের লাগবে আনপেয়ার্ড, পেয়ার ডুরা ব্যানা সাইনাস। আচ্ছা, তার আগে এটাকে বলে নিই, এটা আউট অফ কোয়েশ্চেন, যেগুলোকে আমরা কেন ডুরা ব্যানা সাইনাস বলতেছি, কারণ কি এগুলো হচ্ছে ডাইলেট বেইন দিয়ে ফর্ম হয়েছে, এই কারণে হচ্ছে আমরা এগুলোকে ডুরা ব্যানা সাইনাস বলতেছি। ওকে, তো আনপেয়ার্ড কি কি আছে, আনপেয়ার্ড হচ্ছে সুপিরিয়র সেরেটা সাইনাস, ইনফিরিয়র সেরেটা সাইনাস, স্ট্রেট সাইনাস, অক্সিপিটাল সাইনাস, anterior posterior intercavernous বা cavernous sinus। ওকে, আর পেয়ার কি কি আছে, পেয়ার হচ্ছে superior inferior petrosal sinus, transverse sinus, sigmoid sinus, cavernous sinus। অ্যারাকোনাইট ম্যাটার, অ্যারাকোনাইট ম্যাটারের মধ্যে হচ্ছে আমাদের কি লাগবে, এখান থেকে হচ্ছে প্রসেস বা মডিফিকেশন লাগবে। কি আছে, অ্যারাকোনাইট ভিলাই, অ্যারাকোনাইট গ্রানুলেশন। ওকে, পায়ামেটা, পায়ামেটারে কি লাগবে, পায়ামেটা থেকে হচ্ছে আমাদের প্রিভাস্কুলার প্রসেস লাগবে, প্রিভাস্কুলার শীথ অ্যারাউন্ড দ্য ভেসেল, আর হচ্ছে সেপ্টা বা ফোল্ড ডিপিং ইনটু দ্য সালকাস এন্ড ফিশার অফ দ্য ব্রেন, আর হচ্ছে টেলা করেডা শীথ অফ ক্রেনিয়াল নার্ভ। ওকে, সাব অ্যারাকোনাইট ফেস এটা কি স্পেস বিটুইন দ্য অ্যারাকোনাইট ম্যাটার এন্ড পায়ামেটার, এই জায়গায় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। তারপর আমাদের সিস্টেম লাগবে, সিস্টেমটা কি, এটা হচ্ছে সাব অ্যারাকোনাইট স্পেসে যে বেশি ডাইলের জায়গাগুলো সেগুলো হচ্ছে আমাদের সাব অ্যারাকোনাইট সিস্টেম। সাব অ্যারাকোনাইট সিস্টেম কি কি আছে, সাব অ্যারাকোনাইট সিস্টেম হচ্ছে সেরেব্রোমেডুলারি সিস্টেম, পন্টিং সিস্টেম, ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম, সাইলাভিয়ান সিস্টেম, আর হচ্ছে সিস্টারনা এমবিয়েন্স। প্রত্যেকটা লোকেশন জানা লাগবে, যেমন সেরেবেলোমেডুলারি সিস্টেম হচ্ছে কি বিটুইন দ্য মিডল অবলাঙ্কাটা সেরেবেলাম, পন্টিং সিস্টেম হচ্ছে কি ভেন্ট্রাল সারফেস অফ দ্য পন, নামের যেমন পন্স। ইন্টারপেডাঙ্কুলার সিস্টেম হচ্ছে কি বিটুইন দ্য টু টেম্পোরাল বেস অফ দ্য ব্রেন। আর সাইলাভিয়ান সিস্টেম হচ্ছে কি স্টেম সেল থাকে। আর সিস্টারনা এমবিয়েন্স হচ্ছে কি বিটুইন দ্য কর্পাস ক্যালোসাম এন্ড সুপিরিয়র সারফেস অফ সেরেবেলাম। ওকে, তারপর
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইন দ্য ইট ইজ দ্য ক্লিয়ার স্লাইটলি অ্যালকালাইন ফ্লুইড which is formed by the coral plexus within the lateral ventricle. এটা অ্যামাউন্ট কত? 150 ml। কম্পোজিশন কি কি আছে? কম্পোজিশন হচ্ছে প্রোটিন, গ্লুকোজ, ক্লোরাইড, ক্যালসিয়াম। প্রোটিন হচ্ছে 25 মিলিগ্রাম পার 100 ml, গ্লুকোজ 50 মিলিগ্রাম পার 100 ml, ক্লোরাইড হচ্ছে 120 মিলিগ্রাম পার লিটার, ক্যালসিয়াম হচ্ছে 2.5 মিলিগ্রাম পার লিটার, মানে 25, 50, 120, 2.5। ঠিক প্লাজমা হচ্ছে 600, 100, 100, 4.5। ওকে, আমরা প্রোডাকশনও পড়ে ফেললাম। তারপর আসলে সার্কুলেশন। এই সার্কুলেশন এখান থেকে আমরা ফিগার দেখবো, ফিগার দেখতে সবচেয়ে ইজি হবে। ফার্স্ট হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ইন ল্যাটারাল ভেন্ট্রিকল। আচ্ছা, তার এখন বলে নিই, আমরা যদি ডামি দেখি ব্রেনের, আমরা ডামিটা যদি দেখি, এই জায়গায় থাকে ল্যাটারাল ভেন্ট্রিকল, এই জায়গায় থাকে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, এই জায়গায় থাকে ফোর্থ ভেন্ট্রিকল। ওকে, তো ফার্স্ট সিএসএফ ইন ল্যাটারাল ভেন্ট্রিকল, এখান থেকে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ দ্য মনরু, থার্ড ভেন্ট্রিকল সেরেব্রাল অ্যাকুইডাক্ট, ফোর্থ ভেন্ট্রিকল। এখান থেকে তিনটা জায়গায় যাবে, একটা সেন্ট্রাল ক্যানাল অফ দ্য স্পাইনাল কর্ড, একটা সাবঅ্যারাকনোইড স্পেস, আর একটা হচ্ছে ফোরামেন অফ দ্য ইন দ্য রুফ অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল। এখন সাবঅ্যারাকনোইড স্পেস, এখান থেকে যাবে পিয়াল ভেন অফ দ্য স্পাইনাল কর্ড, আর ফোর্থ ভেন্ট্রিকল রুফ থেকে যাবে হচ্ছে সেরেব্রোমেডুলারি অ্যান্ড পন্টিং সিস্টেম যেগুলো বলছি। তারপর টেন্টোরিয়াল নোচ, ইনফিরিয়র সার্ফেস, সুপিরিয়র সার্ফেস, অ্যারাকনোইড ভিলাইন গ্রানুলেশন, এটা হচ্ছে আমরা পড়ছিলাম মডিফিকেশনে। তারপর সুপিরিয়র সেরাটা সাইনাস। ওকে, তারপর আসো ফাংশন সিএসএফ কি আছে? ইট একটা আছে কোশন, একটা সফট অ্যাবজর্বার, তারপর নারিশ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তারপর আসো স্পেশাল প্রপার্টিজ অফ সিএসএফ কি আছে? ব্লাড সিএসএফ ব্যারিয়ার, আর হচ্ছে ব্লাড ব্রেন সিএসএফ ব্রেন ব্যারিয়ার, একটা হচ্ছে ব্লাড সিএসএফ ব্যারিয়ার, আর হচ্ছে সিএসএফ ব্রেন ব্যারিয়ার। এখন ব্লাড সিএসএফ ব্যারিয়ার কি? অ্যান্টিবডিজ আর নট ফাউন্ড ইন দ্য সিএসএফ, bile is not found, most drug are not cannot reach CSF brain barrier, এই কারণে drug are inject into the subarachnoid space, they soon enter the intracellular space around the neuron and neuroglia. Okay, আমরা ক্লিনিক্যাল দেখবো। ক্লিনিক্যাল হচ্ছে ফার্স্ট রাপচার অফ দ্য মিডল মেনিঞ্জিয়াল আর্টারি। এটা কি? রাপচার মিডল মেনিঞ্জিয়াল আর্টারি ব্রাঞ্চ অফ দ্য মেক্সিলারি আর্টারি। এটা দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে এন্টেরিয়র ব্রাঞ্চ, একটা হচ্ছে পোস্টেরিয়র ব্রাঞ্চ। এন্টেরিয়র ব্রাঞ্চ হচ্ছে যাবে হচ্ছে টেরনকে ক্রস করে যাবে, আর পোস্টেরিয়র ব্রাঞ্চ হচ্ছে ব্যাকওয়ার্ডে যাবে। দেন ফ্রাকশন of the temporal bone, a region of the terion may cause mere meningeal hemorrhage due to rupture of the anterior branch of the mere meningeal artery. It is called external hematoma. Okay, এটা একদম ইজি। তারপর হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস। এটা হচ্ছে কি? ইনফেকশন রিচিং দ্য ক্যাভার্নাস সাইনাস বাই দ্য মিসেল ব্রেন। আমরা আগে পড়ছিলাম ফ্রম দ্য ফেস, স্কাল, প্যারানাসাল সাইনাস, এন্ড এটা প্রেজেন্ট উইথ দ্য পেইন ইন দ্য আই। তারপর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল হচ্ছে কি? হাইড্রোসেফালাস। হাইড্রোসেফালাস কি? এটা হচ্ছে abnormal increase in the volume of the CSF in the cerebral ventricle or subarachnoid space. Okay, এই কারণে হতে পারে excess production of CSF, obstruction of the circulatory route, and interference in the absorption of the CSF. তারপর ক্লিনিক্যাল ফিচার কি আছে? ক্লিনিক্যাল ফিচার হচ্ছে কি? ইনক্রিজ স্কাল সার্কামফারেন্স, তারপর হচ্ছে বোসিং অফ দ্য ফোরহেড, তারপর হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য ইন্টেরিয়র ফ্রন্টালি ডাইলেট স্কাল বেন। এগুলো দেখলে বোঝা যাবে, আমরা ওয়ার্ডে এগুলো দেখতে পারবো। তারপর রেটিকুলার ফর্মেশন। রেটিকুলার ফর্মেশন কি? ডিফিউজ ইল ডিফাইন্ড মাস অফ ইন্টারমাইলিনেটেড নিউরন এন্ড নার্ভ ফাইবার অকুপাইং দ্য এন্টারনাল কোর অফ দ্য ব্রেন। এটা হচ্ছে রেটিকুলার ফর্মেশন। ফাংশন কি আছে? কনসিয়াসনেস এন্ড অ্যালার্টনেস, রেগুলেট রেসপিরেশন, ব্লাড প্রেশার। তারপর হচ্ছে টোন অফ দ্য স্কেলেটাল মাসল। আর কলাম তিনটা লঙ্গিটিউডাল কলাম আছে, এটা লাগবে না। তারপর আসো লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেমটা কি? is a part of a cortical and subcortical structure that form a ring around the upper end of the brainstem. Play vital role in the role of emotion, behavior, drive, and memory. Okay, ফাংশন দেখবো। আচ্ছা, তার আগে স্ট্রাকচার কি আছে? লিম্বিক সিস্টেম স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট হচ্ছে কর্টিক্যাল স্ট্রাকচার, সাবকর্টিক্যাল স্ট্রাকচার। কর্টিক্যাল স্ট্রাকচার কি আছে? লিম্বিক লুপ, হিপ্পোক্যাম্পাল ফর্মেশন। আর সাবকর্টিক্যাল স্ট্রাকচার কি আছে? অ্যামিগডালাইট নিউক্লিয়ার কমপ্লেক্স, anterior nucleus, nucleothalamus, septal region, olfactory area,
হাইপোথ্যালামাস। তারপর আসো এটা ফাংশন কি আছে, ফাংশন হচ্ছে control the food habit, and it control the sexual habit, it control the emotional physical expression, and most important it convert the short term memory into long term memory. ওকে, এখান থেকে আমাদের হিপ্পোক্যাম্পাল ফর্মেশন করতে হবে। হিপ্পোক্যাম্পাল ফর্মেশন কিভাবে হয়? হিপ্পোক্যাম্পাস, ডেন্টের জাইরাস, জাইরাস ফেসিউলারিস, ইন্ডাস্ট্রিয়াম, গ্রেসিয়াম, মিডিয়াল এন্ড ল্যাটারাল লঙ্গিটিউডাল স্ট্রেডি। ওকে, হিপ্পোক্যাম্পাস এটা কিভাবে ফর্ম হয়? এটা হচ্ছে কার্ভ এলিভেশন অফ দ্য গ্রে ম্যাটার located on the floor of the inferior horn of the lateral ventricle. এটা হচ্ছে কি আমাদের হিপোক্যাম্পাস। ওকে, তো এখানে গ্রামেটার কনসিস্ট অফ দ্য থ্রি লেয়ার। এখানে গ্রামেটার থাকে, এই গ্রামেটার তিনটা লেয়ার কনসিস্ট থাকে, মানে গ্রামেটার কম্পোস্ট অফ থ্রি লেয়ার। কি কি আছে? মলিকুলার লেয়ার, পিরামিডাল লেয়ার এন্ড পলিমরফিক লেয়ার। এখন আমাদের দুইটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে আনকাস, একটা হচ্ছে মেমিলারি বডি। এই মেমিলারি বডিটা হচ্ছে হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। ওকে, আর আনকাসটা কি? ইটস এ গ্রে ম্যাটার এক্সটেন্ড এন্টারলি ইন দ্য বিটুইন দ্য প্যারা হিপোক্যাম্পাস, জাইরাস এন্ড ফিমব্রিয়া অফ হিপোক্যাম্পাস। এই জিনিসটা হচ্ছে আমাদের আনকাস। ওকে, তারপর আসো বান্ডেল অফ লিম্বিক সিস্টেম। কি আছে? কর্নিক্স, মেমোথ্যালামিক ট্র্যাক্ট, স্ট্রিয়া মেডুলারিস, স্ট্রিয়া টার্মিনালিস, সিঙ্গুলাম, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র কমিশন, মিডিয়াল ফোরব্রেন বান্ডেল। ওকে, এখন আসো পাপেজ সার্কিট। এটা কি? ইট ইজ এ হিপোক্যাম্পাল সার্কিট which begin and ends in the hippocampal formation. কি কি আছে? হিপোক্যাম্পাল ফর্ম স্ট্রাকচার গুলো কি কি আছে? লিম্বিক সিস্টেম স্ট্রাকচার গুলো আছে কি কি? হিপোক্যাম্পাল ফর্মেশন, and mammillary body, anterior nuclei, singular gyrus, entorhinal cortex. আমরা যে ফোর্সটা দেখি, ফার্স্ট হচ্ছে mammillary body, anterior nucleus, singular gyrus, entorhinal cortex, এখান থেকে হচ্ছে হিপোক্যাম্পাল ফর্মেশন হবে। ওকে, তো আমরা এখন ভেন্ট্রিকল গুলো দেখবো, আমাদের এটা বাকি ছিল। আমাদের হচ্ছে ভেন্ট্রিকল হচ্ছে কি কি আছে? তিনটা ভেন্ট্রিকল, একটা হচ্ছে চারটা ভেন্ট্রিকল, একটা ল্যাটারাল ভেন্ট্রিকল, আর হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল কি কি আছে? ল্যাটারাল ভেন্ট্রিকল বডি, অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, ইনফেরিয়র হর্ন। বডি হচ্ছে কি? রো, ফ্লোর, মিডিয়াল ওয়াল। হর্ন হচ্ছে রো, ফ্লোর, মিডিয়াল ওয়াল। আচ্ছা, অ্যান্টেরিয়র হর্ন হচ্ছে রো আর ফ্লোর। ওকে, রো, ফ্লোর, মিডিয়াল ওয়াল লেখা না, এখানে মিডিয়াল ওয়াল লিখতে হবে। তারপর হচ্ছে আচ্ছা বডি, বডি হচ্ছে রোফ কে ফর্ম হয়? কর্পাস ক্যালোসাম। প্রত্যেকটা রোফই কর্পাস ক্যালোসাম দিয়ে ফর্ম হবে। ফ্লোর হচ্ছে করেট নিউক্লিয়াস, ল্যাটারাল মার্জিন অফ থ্যালামাস, আর মিডিয়াল ওয়াল হচ্ছে সেপ্টাম পেলোসিডাম। এন্টেরিয়র হর্ন, রোফ হচ্ছে কর্পাস ক্যালোসাম, ফ্লোর হচ্ছে করেট নিউক্লিয়াস, ল্যাটারালি কর্পাস ক্যালোসাম মিডিয়ালি থাকবে। আর আর হচ্ছে মিডিয়াল ওয়াল যেটা, এটা হচ্ছে সেপ্টাম ক্যালোসিডাম দিয়ে ফর্ম হবে। ওকে, লেখা না এখানে। এটা হচ্ছে পোস্টেরিয়র হর্ন। পোস্টেরিয়র হর্ন হচ্ছে রোফ হচ্ছে সেম কর্পাস ক্যালোসাম, ল্যাটারাল হচ্ছে টেপেটার মতো কর্পাস ক্যালোসাম, মিডিয়াল হচ্ছে এভাবে থাকবে হচ্ছে বাল্ব অফ পোস্টেরিয়র হর্ন, আর বেলো থাকবে ক্যালকার এভিস। তারপর ইনফিরিয়র হর্ন হচ্ছে রোফে থাকবে কর্পাস ক্যালোসাম, ফ্লোরে থাকবে হিপ্পোক্যাম্পাস। এখন আসো থার্ড ভেন্ট্রিকল। থার্ড ভেন্ট্রিকল অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়রলি, সুপিরিয়রলি, ইনফিরিয়র, ল্যাটারালি। অ্যান্টেরিয়র হচ্ছে কি? অ্যান্টেরিয়র পোস্ট কমিশন, পোস্টেরিয়রলি পোস্টেরিয়র কমিশন, সুপিরিয়র হচ্ছে টেলা করিডা, ইনফিরিয়র হচ্ছে অপটিক ক্যাজমা ইনফান্ডিবুলাম, আর ল্যাটারাল হচ্ছে কি? হাইপোথ্যালামাস। ইনফিরিয়র হর্নের ফ্লোরে থাকে ছিল হিপোক্যাম্পাস, আর থার্ড ভেন্ট্রিকলের ল্যাটারালি থাকে হাইপোথ্যালামাস। ফোর্থ ভেন্ট্রিকল ল্যাটারালি রো, ফ্লোর। ল্যাটারাল হচ্ছে কি? ইনফিরিয়র সেরেবেলা প্যাডাঙ্কল, রো হচ্ছে সুপিরিয়র সেরেবেলা প্যাডাঙ্কল, আর ফ্লোর হচ্ছে পন্স মেডো অবলাঙ্গাটা। And communication superiorly with the third ventricle, inferiorly with the spinal cord through the central canal. আইদার দুই পাশে হচ্ছে, আইদার সাইড হচ্ছে কি সাব অ্যারাগন স্পেসে, ডরসালি সাব অ্যারাগন স্পেসে কমিউনিকেট করবে। এবং আইদার সাইড হচ্ছে কমিউনিকেট করবে থ্রু দ্য ফোরামেন অফ রুশেকা, আর ডরসাল হচ্ছে কি ফোরামেন অফ মেজেন্ডি। ওকে, আজকে এ পর্যন্তই। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জানাবা। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ।